হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকাল বেরিয়ে পড়েছি আমি, আমার বৌদি আর দাদা। আমরা যাবো হচ্ছে মামার বাড়ি। মামার বাড়ি বলতে আমার নিজের মামার বাড়ি না, আমার দাদার মামার বাড়ি, মানে আমার জেঠুর শ্বশুর বাড়ি। আমার মামার বাড়ি তো খুব কাছে, কিন্তু ব্যান্ডেলে, হ্যাঁ অনেকটাই দূরে। তো চলো দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি স্টেশন বলতে আমরা নিয়ারেস্ট স্টেশন হালিশহর, কিন্তু হালিশহরে যাব না, আমরা যাব গরিফা স্টেশন। এবার গরিফা স্টেশন কেন যাব সেটার কারণ হচ্ছে, আমরা যদি হালিশহর স্টেশনে যাই সেখান থেকে আবার নৈহাটি যেতে হবে ট্রেন ধরে, তারপরে আবার ব্যান্ডেলের ট্রেন ধরতে হবে। তো আমরা ভাবছি এত ঘুরবো না, সেই জন্যই আমরা ডাইরেক্ট গরিফা স্টেশনে যাচ্ছি। হ্যাঁ, নৈহাটিতে গেলেও হতো, কিন্তু নৈহাটিতে যাওয়ার থেকে একেবারে গরিফা চলে গেলে আমরা আরও একটা স্টেশন যেহেতু আগিয়ে যাবো, তা দাদা বললো তার থেকে গরিফা স্টেশন হয়েই যাবো। তো তাই আমরা বেরিয়ে পড়েছি। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, একদম কল্যাণী হাইওয়ে থেকে নেমেই আমার বাড়ি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হাইওয়েটা করেছে, খুব সুন্দর করেছে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আমরা এখানে এসে দেখি মালঞ্চ ওই জায়গাটা, তো এখানে এসে দেখি গেট করেছে, তাই জন্য আমরা দাঁড়িয়ে আছি। এত রোদ্দুরের মধ্যে ভালোও লাগছে না দাঁড়াতে, কিন্তু কিছু করার নেই। তো তারপর আবার আমরা গরিফা স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি। এই হচ্ছে গরিফা স্টেশন। এবার তোমরা অবাক হতেই পারো, এটা গরিফা স্টেশন, তো জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা। হ্যাঁ, এটা গরিফা স্টেশনে পুরো ওঠার যে রাস্তাটা, গাড়িটা গ্যারেজ করে ঠিক এই জায়গা দিয়ে স্টেশনে যেতে হবে। তো দেখো কি সুন্দর জায়গা, দুধারে গাছপালা দিয়ে, মানে এত সুন্দর। আর খুব নিরিবিলি জায়গাটা, আমি আগাগোড়া না খুব নিরিবিলি ফাঁকা জায়গা পছন্দ করি, একটু মানে লোকজন কম থাকবে সেই জায়গা আমি খুব পছন্দ করি। মানে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এই ফার্স্ট আমি গরিফা স্টেশন এসেছি, তো আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও অবশ্যই। চলো তোমাদের এবারে স্টেশনটা দেখাই। দেখো স্টেশনটা কি সুন্দর, দেখো কোনো লোকজন নেই, মানে লোকজন একদম ছিল না তা না, ছিল, বাট এত সুন্দর, মানে ফাঁকা নিরিবিলি। কোনো মানে মনে হচ্ছে একটা কি কোথায় যেন চলে এসেছি, বেশি দূর নয় কিন্তু আমার বাড়ি থেকে, কিন্তু আমার মনে হয় কোথায় চলেছে, এত সুন্দর জায়গাটা। এই হচ্ছে পুরো স্টেশনটা, দেখো কি সুন্দর। আমি ভাবছিলাম যে যদি আমি দুটো রিলস বানাতে পারতাম এখানে কত ভালো হতো, কিন্তু কিছু করার নেই। ট্রেন আসছে, অ্যানাউন্সমেন্ট অলরেডি হয়ে গেছে। তো এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, এখন যাচ্ছি। ট্রেন একদম ফাঁকা, সেই জন্য আমরা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়েই যাচ্ছি। আর দরজার সামনে দাঁড়ানোর আরও একটা কারণ আছে, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে যে কেন। কারণ এই ট্রেনে উঠলে দরজার সামনে নাই জানালার ধারে দাঁড়ানোর জন্য মনটা একদম ছটফট করে। এবারে কেন করে সেটার কারণ হচ্ছে এই যে এইটা, কারণ এই গঙ্গাটা দেখবো ট্রেন থেকে। কিছুই না, যে অনেকবার গেছি অনেকবার দেখেছি, কিন্তু তাও যেন ট্রেনে উঠলে মানে ব্যান্ডেলে আসলে বা ব্যান্ডেল থেকে যখন যাই মনে হয় একটু দাঁড়িয়ে এই গঙ্গাটা দেখি, কী যে ভালো লাগে ট্রেন থেকে দেখতে, খুব ভালো লাগে। আর জায়গাটাও তো খুব সুন্দর না। তো ব্যান্ডেলে চলে এসেছি, দেখো কত ভিড়। আমাকে বৌদি বলছিল মনার ফোনটা রাখো, যদি কেউ হট করে হাত থেকে তুলে নেয় না তখন দেখো। তাই জন্য ভয়ে আমি ওর মানে ফোনটা রেখেও দিয়েছিলাম। তো তারপর আমরা ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোয় করে এখন যাচ্ছি রাজহাট। রাজহাট হচ্ছে ব্যান্ডেল থেকে কিছুটা দূরে, কিছুটা না অনেকটাই ব্যান্ডেল থেকে। তো সেখানে রাজহাট, অ্যাকচুয়ালি মামার বাড়িটা যে জায়গায়, সেই জায়গাটার নাম হচ্ছে রাজহাট। আর এখানে এবছরে প্রচুর লিচু হয়েছে, আমটা অতটা হয়নি কিন্তু প্রচুর লিচু হয়েছে, মানে প্রতিটা গাছে থোকা থোকা লিচু। কত যে লিচু হয়েছে। এমনিতেই ব্যান্ডেলে এখানে আম বাগান, বেশি আম হয় এটা আমরা সবাই জানি, কিন্তু লিচুর ফলন দেখে আমি এবার অবাক হয়ে গেছি। তেমন লিচু বাগান, মানে কোনো গাছে বোধহয় ফাঁকা নেই। আর এখানে বাগানগুলো অত্যন্ত বড় বড়। এখানে এই রাজাতে আমার মায়ের মামার বাড়িও আছে, প্রচুর বড় বড় বাগান আছে দেখেছি। আমার মায়ের মামার বাড়ি মানে অনেকগুলো বাগান, সেখানে লিচু গাছ নেই, শুধু আম গাছ। কিন্তু আবার ওই আম বাগানের মধ্যে দিয়েও কত বাড়ি আছে, ঠিক আছে, অনেক মানুষ থাকে সেখানে। তো যাই হোক, চলে এসেছি মামার বাড়ি। মামার বাড়ি ঢোকার মুখেই দেখলেন যে সবাই বাগানের মধ্যে দিয়ে, এখানে তাই ঠিক বাগানের মধ্যে দিয়েই সব বাড়ি। তো এই হচ্ছে ঢুকছি, এটা হচ্ছে মামার বাড়িতে ঢুকছি এই রাস্তাটা দিয়ে। আসলে আজকে মামার বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে, সেই উদ্দেশ্যেই আসা, এই অনুষ্ঠানের জন্যই আজকে আসা। এই হচ্ছে বাড়িটা, এই যেটা হচ্ছে পুরোনো ঘর, এই যে এটা আমার বড় মা সামনে বসেছে এই যে। আর এই হচ্ছে নতুন ঘর। ওই পুরোনো ঘরটাতেই আগে মামা মামি থাকতো, এখন এই যে পুরোনো বাড়ি করেছে। তো এখানে পুজো করেছে, এই হচ্ছে ঘরে পুজো করেছে। তো আজকে আমরা বিকেলে চলে যাব, থাকবো না, খাওয়া দাওয়া করবো, করে বিকেল বিকেল বেরিয়ে যাব, কারণ দাদা আবার বাড়ি গিয়ে দোকান খুলবে বলছিল। তো আমরা খুবই মজা করেছি, এনজয় করেছি, খাওয়া দাওয়া করেছি, বেশ ভালোই লেগেছে। যেটা একটু অসুবিধা হয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড গরম ছিল, তাই একটু প্রবলেম হয়েছে। আর এই ভিডিওটা রিসেন্ট ভিডিও নয়, তাও মোটামুটি 15-20 দিন আগের ভিডিও। কারণ আমার একটু অসুবিধার জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি বলে এতটা লেট হয়ে গেল। তাই জন্য সেই সময় ভালোই গরম ছিল, তাই আমরা ভাবলাম একটু রোদটা যখন কমবে তখন আমরা বেরিয়ে যাব। তো এই যে খাওয়া দাওয়া করে আইসক্রিম খাচ্ছিলাম, তাই একটু ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। এই যে আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো এখন আমরা যাব বাড়ি। তো চলো, যেভাবে এসেছি সেভাবেই বাড়ি যাব। এই যে ট্রেনে উঠে পড়েছি, কৃষ্ণচূড়া গাছগুলো কি সুন্দর লাগছে, ফুলে ভর্তি হয়ে আছে। আর এই যে সেই গঙ্গা, তো সেটা দেখতে দেখতে বাড়ি যাচ্ছি। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও। টাটা।